ছোট আকারের বাজেট দিয়ে আমরা আগামী দিনে হয়তো এই বছরটায় আমাদের ইনফ্লেশনারি প্রেশার ম্যানেজ করার জন্য প্রয়োজন, আগামী দিনগুলোই কিন্তু আমরা যেখানে যেতে চাই আপার মিডল ইনকাম কান্ট্রি, সেখানে এই ছোট সাইজের বাজেট দিয়ে আমরা যেতে পারবো না। 2024-25 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বাজেট উচ্চ সম্ভাবনাময় সেক্টরের জন্য অগ্রাধিকার শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে পলিসি এক্সচেঞ্জ। অংশ নেন দেশের 6 অর্থনৈতিক খাত সংশ্লিষ্টরা, তুলে ধরেন সংশ্লিষ্ট খাতের সংকট, সম্ভাবনা ও প্রত্যাশার কথা। দাবি তোলা হয় দেশের কৃষিখাতকে আরও প্রযুক্তি নির্ভর করার, কৃষিতে গবেষণার প্রয়োজনীয়তা বিবেচনায় বেসরকারি খাতের পাশাপাশি সরকারি মনোযোগ দরকার বলে মনে করেন তারা। যে সমস্ত কোম্পানিগুলো এই কৃষির সাথে সম্পৃক্ত, তাদের কিন্তু এতটা বেশি সক্ষমতা নেই, যার কারণে এখানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করতে হবে, সেখানে সরকারকে পার্টিসিপেট করতে হবে। এদিকে আইটি সেক্টরে কর অব্যাহতির মেয়াদ 2031 সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানান খাত সংশ্লিষ্টরা। তবে বছরের পর বছর করের আওতার বাইরে রাখা সমাধান নয় বলে মনে করেন এনবিআর এর সাবেক সদস্য অপূর্ব কান্তি দাস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমাদের খালি কর্পোরেট ট্যাক্সটা এক্সাম্পশন, কিন্তু আমার কিন্তু অন্য কোনো ট্যাক্স কিন্তু এক্সাম্পশন না। আমরা ভ্যাট দিচ্ছি, আমরা যে প্রকিউরমেন্টগুলো করছি সেখানে কিন্তু আমার এআইটি দিচ্ছি, আমরা ভ্যাট দিচ্ছি আমার প্রকিউরমেন্টে, আমি যে ইম্পোর্ট করছি সফটওয়্যার সেখানে আমার ইম্পোর্ট ডিউটি দিচ্ছি। মিনিমাম 25 বছর বা 30 বছর তার ট্যাক্স এক্সাম্পশন ভোগ করতেছে। আপনাদের কথাই 2024 আনা হলো, তখন কিন্তু বেসিসের কথাই ছিল এই 2024 ফাইনাল বাড়বে না, কিন্তু আজকের এসে আবার 2031 যাচ্ছে। জাতি হিসাবে আমাদের কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কি নিজের ভাই দাঁড়াবো না ট্যাক্স না দিয়েই চলে যাবো। জনগণকে ধূমপান থেকে বিরত রাখতে এবং টেকসই রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাবও রাখেন বক্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।